আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 2 ব্রিটিশ শাসন এই অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা অনুশীলনীতে চলে যাই। দেখো, চলে এলাম অনুশীলনীতে। অধ্যায় 2 ব্রিটিশ শাসন। প্রথমেই আছে অল্প কথায় উত্তর দাও। 1. সিপাহী বিদ্রোহের 5টি কারণ লিখো। 2. ব্রিটিশ শাসনের 2টি ভালো ও 2টি খারাপ দিক উল্লেখ করো। 3. বাংলার নবজাগরণে কারা অবদান রেখেছেন। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, এক নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের 5টি কারণ লেখো। উত্তর, 1857 সালে সংগঠিত সিপাহী বিদ্রোহের 5টি কারণ হলো: 1. কোম্পানির সৈন্যবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যা বেশি হলেও তাদের প্রতি বৈষম্য করা হতো। 2. 1856 সালের পর ভারতীয় সৈন্যদের দেশের বাইরেও কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। 3. কামানের গোলা ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরু এবং শূকরের চর্বি ব্যবহারের গুজব ছড়িয়ে পড়েছিল। 4. সৈনিকদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। 5. সাধারণ মানুষও কোম্পানির শাসনের উপর অসন্তুষ্ট ছিল। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। 1. সিপাহী বিদ্রোহের 5টি কারণ লেখো। উত্তর, 1857 সালে সংগঠিত সিপাহী বিদ্রোহের 5টি কারণ হলো: 1. কোম্পানি সৈন্য বাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যা বেশি হলেও তাদের প্রতি বৈষম্য করা হতো। 2. 1856 সালের পর ভারতীয় সৈন্যদের দেশের বাইরেও কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। 3. কামানের গোলা ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরু এবং শূকরের চর্বি ব্যবহারের গুজব ছড়িয়ে পড়েছিল। 4. সৈনিকদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। 5. সাধারণ মানুষও কোম্পানির শাসনের উপর অসন্তুষ্ট ছিল। নাম্বার 2. ব্রিটিশ শাসনের 2টি ভালো ও 2টি খারাপ দিক উল্লেখ করো। উত্তর, ব্রিটিশ শাসনের 2টি ভালো দিক হলো: 1. শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠা এবং শিক্ষার বিভিন্ন বিষয়ে বই প্রকাশ করা। 2. যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সড়ক পথ, রেলপথ তৈরি এবং টেলিগ্রাফ ব্যবস্থা স্থাপন করা। ব্রিটিশ শাসনের 2টি খারাপ দিক হলো: ভাগ কর শাসন কর এই নীতি অনুসরণ করে এদেশের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি করা। নাম্বার 2. অল্প সংখ্যক জমিদার অনেক ভূমি সম্পত্তির মালিক হন, কিন্তু বাংলা অঞ্চল সহ ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ দরিদ্র হয়ে পড়ে। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার 2. ব্রিটিশ শাসনের 2টি ভালো ও 2টি খারাপ দিক উল্লেখ করো। উত্তর, ব্রিটিশ শাসনের 2টি ভালো দিক হলো: 1. শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠা এবং শিক্ষার বিভিন্ন বিষয়ে বই প্রকাশ করা। 2. যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সড়কপথ, রেলপথ তৈরি এবং টেলিগ্রাফ ব্যবস্থা স্থাপন করা। ব্রিটিশ শাসনের 2টি খারাপ দিক হলো: 1. ভাগ কর শাসন কর এই নীতি অনুসরণ করে এদেশের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি করা। 2. অল্প সংখ্যক জমিদার অনেক ভূমি সম্পত্তির মালিক হন, কিন্তু বাংলা অঞ্চল সহ ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ দরিদ্র হয়ে পড়ে। নাম্বার 3. বাংলার নবজাগরণে কারা অবদান রেখেছেন। উত্তর, বাংলার নবজাগরণে যারা অবদান রেখেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: 1. রাজা রামমোহন রায়। 2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 3. নবাব আব্দুল লতিফ। 4. সৈয়দ আমির আলী। উপরের 4 জন ছাড়া আরও অনেকে বাংলার নবজাগরণে ভূমিকা রেখেছিলেন। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার 3. বাংলার নবজাগরণে কারা অবদান রেখেছেন। উত্তর, বাংলার নবজাগরণে যারা অবদান রেখেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: 1. রাজা রামমোহন রায়। 2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 3. নবাব আব্দুল লতিফ। 4. সৈয়দ আমির আলী। উপরের 4 জন ছাড়া আরও অনেকে বাংলার নবজাগরণে ভূমিকা রেখেছিলেন। এখানে শেষ হয়ে গেল সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এখন চলো বর্ণনামূলক প্রশ্নগুলো কি কি আছে সেগুলো আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্নের পর বর্ণনামূলক প্রশ্ন কি কি দেওয়া আছে।
1. পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখো। 2. সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কী ছিল? 3. সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে কী ধরনের ভূমিকা পালন করতে পারেন? চলো আমরা উত্তরগুলো দেখে নিই। বর্ণনামূলক প্রশ্ন। নাম্বার 1, পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে লিখো। উত্তর, 1757 সালে সংঘটিত পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার অবসান ঘটে। ফলে বাংলাসহ গোটা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শুরু হয়। পরবর্তী দীর্ঘ প্রায় 200 বছর ভারত ইংরেজদের অধীনে ছিল। ধীরে ধীরে গোটা ভারতের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। তবে ইংরেজদের অধীনে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোর কিছু উন্নতি ঘটে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 1, পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে লিখো। উত্তর, 1757 সালে সংঘটিত পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার অবসান ঘটে। ফলে বাংলাসহ গোটা ভারতের উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শুরু হয়। পরবর্তী দীর্ঘ প্রায় 200 বছর ভারত ইংরেজদের অধীনে ছিল। ধীরে ধীরে গোটা ভারতের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। তবে ইংরেজদের অধীনে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোর কিছু উন্নতি ঘটে। প্রশ্ন নাম্বার 2, সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কী ছিল? উত্তর, ইংরেজ কোম্পানির শাসনের বিরুদ্ধে 1857 সালের সিপাহী বিদ্রোহ ছিল বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা। সিপাহী বিদ্রোহ শুরুই হয়েছিল বাংলা থেকে। তারপরে ইংরেজ অধিকৃত ভারতের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। পশ্চিম বাংলার ব্যারাকপুরে সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে 1857 সালের 29শে মার্চ এ বিদ্রোহ শুরু হয়। এতে সারা বাংলার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। বিদ্রোহী সিপাহীরা শেষ পর্যন্ত পরাজিত হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 2, সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কী ছিল? উত্তর, ইংরেজ কোম্পানির শাসনের বিরুদ্ধে 1857 সালে সিপাহী বিদ্রোহ ছিল বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা। সিপাহী বিদ্রোহ শুরুই হয়েছিল বাংলা থেকে। তারপরে ইংরেজ অধিকৃত ভারতের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। পশ্চিম বাংলার ব্যারাকপুরে সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে 1857 সালের 29শে মার্চ এ বিদ্রোহ শুরু হয়। এতে সারা বাংলায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। বিদ্রোহী সিপাহীরা শেষ পর্যন্ত পরাজিত হয়। প্রশ্ন নাম্বার 3, সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে কী ধরনের ভূমিকা পালন করতে পারেন? উত্তর, সাহিত্যিকরা তাদের লেখনীর মাধ্যমে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা পালন করতে পারেন। কবি ও গল্পকাররা দেশপ্রেমকে ধারণ করে কবিতা ও গল্প লিখতে পারেন। নাট্যকার ও ঔপন্যাসিক তাদের রচনায় নানাভাবে দেশপ্রেমকে তুলে ধরতে পারেন। বাংলার রাজনৈতিক আন্দোলনে সাহিত্যিকদের ভূমিকা ছিল অনন্য। এসব সাহিত্যিকদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ উল্লেখযোগ্য। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার 3, সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে কী ধরনের ভূমিকা পালন করতে পারেন? উত্তর, সাহিত্যিকরা তাদের লেখনীর মাধ্যমে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা পালন করতে পারেন। কবি ও গল্পকাররা দেশপ্রেমকে ধারণ করে কবিতা ও গল্প লিখতে পারেন। নাট্যকার ও ঔপন্যাসিক তাদের রচনায় নানাভাবে দেশপ্রেমকে তুলে ধরতে পারেন। বাংলার রাজনৈতিক আন্দোলনে সাহিত্যিকদের ভূমিকা ছিল অনন্য। এসব সাহিত্যিকের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ উল্লেখযোগ্য। এখানেই বর্ণনামূলক প্রশ্নগুলো শেষ হয়ে গেল। দেখো শিক্ষার্থীরা, এখানে অধ্যায় 2 এর সকল প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদেরকে লিখে দেখালাম। তোমরা সকলেই বাসায় ভালো করে পড়াশোনা করবে এবং প্রশ্নগুলো মুখস্থ করে অবশ্যই না দেখে লিখবে। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাস দেখার জন্য আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্টটা চেক করলেই তোমরা সিরিয়ালে ক্লাসগুলো পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।